আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, খুব সুন্দর একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশিষ্ট 40 জন নাগরিক বাংলাদেশকে একটা বিবৃতি পাঠাইছে তফসিল বাতিল করার জন্য। হ্যাঁ দর্শক, তফসিল বাতিল করার জন্যই এমনটাই বিশিষ্ট 40 জন নাগরিক বাংলাদেশকে একটা চিঠি পাঠিয়েছে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা অবশ্যই বাংলাদেশের জনগণের মতামত, সেখানে তারা ঠিকমতো তাদের পছন্দের ব্যক্তিকে তারা তুলে ধরতে পারবে না। এর কারণ হিসেবে তারা তুলে ধরেছে যে বিএনপি এবার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আর সেক্ষেত্রে সরকার কি করেছে যে আপনার একজন ডামি প্রার্থী তারা তৈরি করে রেখেছে। এতে মানে জনগণের একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কিন্তু তাদের পছন্দের ব্যক্তিকে তারা চয়েস করতে পারতেছে না। কারণ এখানে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, এটা কিন্তু একই মানে মুদ্রার এপিঠ ওপিঠ, এরা একই লোক, কিন্তু সেই ক্ষেত্রে জনগণের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না এই নির্বাচনে। এমনটাই কিন্তু একটা বিবৃতিতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বিশিষ্ট 40 জন নাগরিক এই বিবৃতি পাঠিয়েছে বাংলাদেশকে। তো আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো, তো চলুন দেখে আসি। সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে নতুনভাবে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন 40 জন বিশিষ্ট নাগরিক। আগামী 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপর্যস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা বলে, একতরফা নির্বাচনের লক্ষ্যে বিরোধী দলের প্রতি দমন নীতি অব্যাহত রাখলে সরকারের বৈধতা সংকট থেকেই যাবে। এতে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি, সম্ভাবনা ও ভবিষ্যৎ বিপর্যস্ত হবে। আর তাই 7 জানুয়ারির নির্বাচনের তফসিল বাতিল করে সংবিধানের 123(3) খ অনুচ্ছেদ অনুসারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে মামলা, গ্রেপ্তার, বিতর্কিত প্রক্রিয়া, সাজা প্রদান ও নির্যাতনের মাধ্যমে নির্বাচন, এমনকি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী 7 জানুয়ারি সরকারি দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে কেবল তাদেরই ডামি প্রার্থী ও অনুগত দলগুলোর প্রার্থীদের নির্বাচন হতে যাচ্ছে। ফলে এই নির্বাচনে পছন্দ মতো যথার্থ বিকল্প বেছে নেওয়া থেকে বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত হবেন এবং নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে। দর্শক, আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন যে বিশিষ্ট 40 জন নাগরিক বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে এই নির্বাচন বাতিল করার জন্য। পুনরায় তফসিল ঘোষণা করে বিএনপি এবং অন্যান্য দলগুলিকে সংঘ করে নিয়ে একটা নির্বাচন পরিচালনা করার জন্য, যাতে সেখানে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে তারা চয়েস করে নিয়ে ভোট দিতে পারে। কারণ জনগণ ভোট দিবে তাদের পছন্দ মতো, কিন্তু এখানে যদি কোনো অপশন না থাকে যে আপনি বেছে নেন কোনটা আপনি ভোট দিবেন, এরকম যদি পরিস্থিতি তৈরি করা না থাকে, তাহলে কিন্তু জনগণ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে না। এক প্রকার এক পক্ষ হয়ে ভোট হবে, মানে এক দিক দিয়ে ভোট চলে যাবে, অন্যদিকে ভোট দেওয়ার কোনো অপশনই থাকবে না। এতে আপনি ভোট দেন আর না দেন, সেক্ষেত্রে কিন্তু কথা সেটাই দাঁড়ালো যে আপনি ভোট না দিলেও যে ব্যক্তি দাঁড়িয়েছে, সেটা ডামি প্রার্থী হোক আর মনোনীত প্রার্থী হোক, সেটা কিন্তু এক দলের দিকেই ঝুঁকে পড়লো। হ্যাঁ দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।